হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। দেখো, তোমরা অনেকেই চেয়েছিলে যে ফার্স্ট সেমিস্টারের ছায়া প্রকাশনী এবং রায় মার্টিনের দুটো বইয়ের সূচিপত্র এবং ডিটেইলের ভিডিও একটা করতে চেয়ে দুটো বইয়ের কি পার্থক্য আছে। তো আজকে সেইটা নিয়েই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ বই আমি পেয়ে গেছি, আর এই বইয়ের সাথে আরো দুটো জিনিস ফ্রি দেয়, সেটা তোমরা যারা বই কিনবে তারা পেয়ে যাবে। এটা নয় যে এই বইটা শুধু আমাদেরকে দেওয়া হয়। একটা হচ্ছে WBJEE এবং নিটের জন্য তোমাদের একটা প্রিপারেশনের জন্য একটা বুক দেবে, যেটার মধ্যে অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে ফার্স্ট সেমিস্টারের উপর অনলি। ওকে, তো সেই বইটা তোমাদের ফ্রিতে পেয়ে যাবে তোমরা যদি তোমরা রায় মার্টিনের বই কেনো। আর ছায়া প্রকাশনীর বই কিনলেও এরকম একটা ফ্রি দেয়, সেটার ভিডিও অলরেডি আমি আপলোড করে ফেলেছি, যারা দেখোনি দেখে নিও। আর সঙ্গে এই একটা বই ফ্রি দিয়েছে, সেটা হচ্ছে তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার তোমাদের MCQ হবে, তো MCQর ওপর একটা বই কিন্তু এর সঙ্গেই ফ্রি আছে। সেটা হচ্ছে দেখিয়ে দিই তোমাদেরকে একটু ওপেন করে যে কি কি আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর যত প্রশ্ন হতে পারে MCQ এবং যত রকম প্যাটার্নের হতে পারে, সেই সমস্ত প্যাটার্নের ওপর কিন্তু কোয়েশ্চেন সেট এখানে রয়েছে। ঠিক আছে, তো সমস্ত প্যাটার্ন তোমরা পেয়ে যাবে। প্র্যাকটিস সেট বুক এটা একটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ 60 রসায়ন। তো এটা আর সঙ্গে নিট আর জেইর একটা বই দেয়। এবার মেইন বইটা যেটা ফার্স্ট সেমিস্টারে, সেটা হচ্ছে এটা। এই বছরের বইটা দেখতে ঠিক এরকম। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি, সঙ্গে কিন্তু আমাকে থার্ড সেমিস্টারের বইটাও দিয়েছে, বাট থার্ড সেমিস্টারের বইয়ের সাথে আমি থার্ড সেমিস্টারের ছায়া প্রকাশনীর বইয়ের কম্পেয়ার করবো, সেই বইটা আমি সাইডে রাখছি। এই পুরো সেটটা কিছুদিন আগেই আমাকে দিয়ে যাওয়া হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার তোমাদেরকে দুটো বই দেখতেই পাচ্ছ, বই দুটোর মধ্যে ডিফারেন্স। সবার ফার্স্টে ডিফারেন্সটা দেখে নাও। এই হচ্ছে বই, ঠিক আছে। বইয়ের ডিফারেন্স বলতে আমি তোমাদের সূচিপত্র থেকে স্টার্ট করে বইয়ের ভেতরে কি আছে না আছে সবটা তোমাদের সাথে ডিটেইলে শেয়ার করব। তো চলো স্টার্ট করি। সবার ফার্স্টে দেখো, রায় মার্টিনের যে বইটার সাইজটা এবং ছায়া প্রকাশনীর বইটার সাইজটার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। চলো তোমাদের ওপেন করে দেখাই দুটো বইয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে। সবার ফার্স্টে দেখো রয়েছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখতেই পাচ্ছ এরকম দেওয়া আছে। সূচিপত্রটা আমি ওপেন করে দেখাচ্ছি। তো ইউনিট 1 এর মধ্যে যা যা রয়েছে তার উপর বেস করে প্রত্যেকটার সাথে কিন্তু রয়েছে কিছু প্রশ্ন উত্তর। তো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, প্রথমে রয়েছে থিওরি, পরপর থিওরি দেওয়া রয়েছে। থিওরি রিলেটেড কোনো ম্যাথ দেওয়া থাকলে সেগুলোও দেওয়া রয়েছে। প্রথম চ্যাপ্টারটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেন তারপরে পুরো চ্যাপ্টারটা এরকম ভাবেই কভার করা রয়েছে, এবং শেষে কিন্তু রয়েছে সেটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা আমরা পড়লাম সেই চ্যাপ্টারে যে কি কি সূত্র হতে পারে সেই সূত্রেরও কিন্তু একটা ছোট্ট করে লিস্ট দেওয়া রয়েছে। এই যে এক নজরে বলেও একটা লিস্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে আমাদের রয়েছে আরো কিছু অঙ্ক, যেটা চ্যাপ্টার রিলেটেডই রয়েছে, এবং এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ MCQর পরিমাণ দেখতেই পাচ্ছ বইটাতে কিন্তু অনেকটা কম রয়েছে, যেটার জন্য এই বই দুটোর মধ্যে ডিফারেন্স। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে MCQ কিন্তু সেরকম নেই। এবার আসি আমি ছায়া প্রকাশনীর বইয়ে। ছায়া প্রকাশনীর বইয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে তো তোমরা পাবে পরিচ্ছেদ। ঠিক আছে, পরিচ্ছেদ প্রত্যেকটা তোমরা টপিক পড়বে, তার সঙ্গে পরিচ্ছেদের মানে যে টপিকটা পড়েছো সেই টপিকটা রিলেটেড কিছু MCQ। এরকম ভাবে প্রত্যেকটা দেখো পরিচ্ছেদ সংক্রান্ত কিছু MCQ রয়েছে, সেগুলো রয়েছে। এবং চ্যাপ্টারের শেষেও কিন্তু এখানেও রয়েছে গাণিতিক কিছু সূত্র সমূহ, দেখতেই পাচ্ছ। তারপরে রয়েছে প্রচুর MCQ। তোমাদের আমি দেখিয়ে দিই কতগুলো পেজ জুড়ে MCQ রয়েছে, মানে বা কোয়েশ্চেন যত রকম প্যাটার্নের হতে পারে, নিট যেই সমস্ত কিছুর একটা চ্যাপ্টারের ওপর, মানে এই চ্যাপ্টারের উপর যা যা প্রশ্ন এসছে সমস্তটাই রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে প্রথমে কনভেনশনাল টাইপ রয়েছে, তারপরে দেখো তোমরা এখানে স্কিল বেস টাইপ রয়েছে, এরকম দেখতেই পাচ্ছ। তোমাদের আমি পেজ নাম্বারটা বলে দিই, এখানে পেজ নাম্বার 64 থেকে পেজ নাম্বার 104 এতগুলো পেজে শুধু কোয়েশ্চেন আনসার রয়েছে। ঠিক আছে, অঙ্ক, বিভিন্ন MCQর প্যাটার্ন, যত রকমের প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন আসবে সমস্ত প্যাটার্নের MCQ রয়েছে। তো সেই কারণেই বইটার ডিফারেন্স। তো নেক্সট আমি সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। দেখো, পরমাণুর গঠনও কিন্তু সেম চ্যাপ্টারের ডিটেইলিং রয়েছে, চ্যাপ্টার সম্পর্কে রয়েছে, কিন্তু MCQর পরিমাণটা ওই বইটাতে একটু বেশি আছে, একটু কি অনেকটাই বেশি আছে, কারণ ওখানে MCQ প্রচুর 40-50 পেজ ধরে রয়েছে MCQ, আর এই বইটাতে কিন্তু কোনো MCQ নেই। কিন্তু তার জন্য কিন্তু এই বইয়ের সঙ্গে কিন্তু এই বইটা এই কারণেই ফ্রি দেওয়া হয়েছে। তুমি যদি প্র্যাকটিস করতে চাও তার জন্য তোমাকে এই বইটা কিন্তু এর সঙ্গেই দিচ্ছে। তোমরা 60 যে MCQ বইটা তোমরা এর সঙ্গেই পাবে। এখানে রয়েছে প্রতিটা চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার, মানে এরা আর একটা বই কিন্তু করেছে। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম জিনিসটা ডিফারেন্সটা কি।
তাহলে তোমরা যদি ছায়া প্রকাশনীর বই কেনো সেটার সঙ্গে এই বইটার ডিফারেন্সটা কি সেটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। প্রথমে রায় মার্টিনের যে টেক্সট বইটা আছে সেই বইটার মধ্যে প্রচুর থিওরি রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ তোমরা থিওরি পাবে কিন্তু কোনো কোয়েশ্চেন অ্যান্সার সেরকম পাবে না। কিন্তু এইটা এর সঙ্গেই দিচ্ছে, যেটার মধ্যে রয়েছে প্রচুর চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার, দেখতেই পাচ্ছ। আর এই একটা বইয়ের মধ্যেই কিন্তু সমস্তটা রয়েছে, মানে পরিচ্ছেদ সংক্রান্ত তোমার প্রশ্ন রয়েছে। এছাড়া আর কি রয়েছে, তোমাদের লাস্টে কিন্তু প্রচুর প্যাটার্নের এমসিকিউ রয়েছে। তো সেই কারণে, এবং যেই মেন্সের কোয়েশ্চেনও রয়েছে, যেটা এই বইতেও কিন্তু রয়েছে, এই বইতেও কিন্তু সেম রয়েছে। সো আশা করি তোমাদের বোঝাতে পারলাম দুটো বইয়ের ডিফারেন্সটা কি। যারা নিট, জেই এবং কেমিস্ট্রি অনার্স নিয়ে ভবিষ্যতে পড়তে চাও, আরো জানতে চাও কেমিস্ট্রি সাবজেক্টটাকে, তাদেরকে একটু ছায়া প্রকাশনীতে শিফট হতে হবে। এবং যারা ভাবছে যে না আমাকে নিট, জেই বা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চাও না, তারা অবভিয়াসলি রায় মার্টিন প্রেফার করতে পারো। তুমি তোমার সুবিধা অনুযায়ী এবার তুমি বই সিলেক্ট করতে পারো। এছাড়াও পারুল প্রকাশনীর একটা বই আছে, সেই বইটা কিন্তু এখনো দিয়ে যায়নি আমাকে, এই বছরের বইটা, আগের বছরের বইটা আমার কাছে আছে। তো এই বইটা নিয়েও অনেকে জানতে চেয়েছো, সেটা আমি খুব শীঘ্রই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আর যারা এখনো অবধি সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছো বা শুরু করবে ভাবছো, দুজনের জন্যই বলছি, তোমরা তোমাদের টাইপ অনুযায়ী বই চুজ করো, যে তোমরা কোনটা প্রেফার করছো। আমি দুটোরই কিন্তু প্যাটার্ন দেখিয়ে দিলাম, কারোর কথা নয়, নিজের কথায় তোমরা ডিসিশন নাও বা নিজে ভেবে ডিসিশন নাও যে তোমরা কোন বইটা প্রেফার করছো। আমি দুটো বইয়েরই টাইপ কিন্তু তোমাদের সাথে ডিটেইলে শেয়ার করে দিলাম। এবার রইলো বাকি সিলেবাস নিয়ে কথা। এইবার অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা জানো যে তোমাদের এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেন আনসার হবে, তোমরা এক্সাম দেবে। তো সেই কারণে আমি এমসিকিউ প্যাটার্নে কিন্তু তোমাদের সাথে অলরেডি চ্যাপ্টার ওয়াইজ, মানে ছায়া প্রকাশনীটা আমি আপলোড করছি। এখন অব্দি রায় মার্টিন করিনি, কারণ রায় মার্টিনে কোয়েশ্চেন ব্যাংক বেরোলে কোয়েশ্চেন ব্যাংকটাই আমি সলভ করাবো, যেটা প্রতি বছরই করাই। তো এখানে যে পরিচ্ছেদ সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি অলরেডি সলভ করানো স্টার্ট করে দিয়েছি। যারা ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও। আর এছাড়া থার্ড সেমিস্টারের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এছাড়া তোমরা আর কোন বই সম্পর্কে জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও।